বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত মুখ্যমন্ত্রী, কপালে চোট পেয়েছেন। পেছন থেকে ধাক্কা লেগে পড়ে যান, মেডিকেল বুলেটিনে একথা জানানো হয়েছে। কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সবার মনে এই চিন্তা, এই প্রশ্ন। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে তিনি আপাতত স্থিতিশীলই আছেন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Thank you. সুদপা সেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুদপা, মেডিকেল বুলেটিনে যেটা বলা হয়েছে, সন্ধ্যে 7:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয়, মানে হাসপাতালে নিয়ে আসা হয় তার চোট নিয়ে। তারপর থেকে বাড়ি ফেরা পর্যন্ত ঠিক কি হলো? দেখো, 7:30টার সময় তাকে যখন নিয়ে আসা হয় সেই সময় কিন্তু তার প্রবল রক্তপাত হচ্ছিল, কারণ তার কপালে যে চোট লেগেছে সেখানে একেবারে শার্প কাট হয়েছে, অর্থাৎ গভীর ক্ষত হয়েছে, এবং সেই ক্ষত থেকেই কিন্তু অনর্গল রক্ত বেরোতে থাকে এবং প্রচুর রক্তপাত হয়। তারপরে ডাক্তাররা সিদ্ধান্ত নেন দেখার পরে যে স্টিচ করতে হবে, এবং সেই মতো কপালে 3টে স্টিচ হয়েছে তার, এবং নাকে ক্ষত হয়েছিল, নাকেও তার একটা স্টিচ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী আস্তে আস্তে ধীরে ধীরে তিনি স্টেবল হন, এবং সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা তাকে করা হয়। তার মধ্যে যেরকম সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, যেহেতু পড়ে গিয়ে চোট পেয়েছেন তিনি, তার ফলে সিটি স্ক্যান এমআরআই করা হয়েছে, এবং একই সঙ্গে কার্ডিওলজিস্টরা তাকে দেখেন, সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি শেষমেশ তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন যে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি হাসপাতালে থাকতে রাজি হননি, তিনি বাড়ি চলে যেতে চেয়েছিলেন, এবং সেই মতো তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসকরা। কিন্তু তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে এবং তারা যে পরামর্শ দিয়েছেন সেই মেডিকেল পরামর্শ মতো তিনি বাড়িতে থাকবেন। আগামীকাল তাকে আরও একবার চেক করা হবে, এবং চিকিৎসকরা যে পরামর্শ দেবেন সেই পরামর্শ মতোই তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বাড়িতে। কারণ ডাক্তাররা মনে করেছিলেন যে হাসপাতালে থাকলে পরে তাকে পর্যবেক্ষণে রাখতে সুবিধা হবে, কিন্তু যেহেতু তিনি নিজে থাকতে নারাজ, সেই কারণেই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু তিনি ডাক্তারদের পরামর্শ মতো চিকিৎসাধীন থাকছেন। এবং আগামীকাল যেমনটা বলা হলো মেডিকেল বুলেটিনে, যে আগামীকাল তাকে আবারও দেখবেন ডাক্তাররা, আবারও তার পরীক্ষা হবে এবং তিনি কেমন আছেন দেখা হবে, এবং সেই মতো তাকে চিকিৎসকরা পরামর্শ দেবেন। এই পড়ে যাওয়ার কারণ কি সেই প্রসঙ্গেও কিন্তু মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে পেছন থেকে ধাক্কা খাওয়ার কারণে তিনি পড়ে গেছেন। তুমি সঙ্গে থাকো। কাজলী বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী, ভাতৃবধূ, তিনি কি বলেছেন তার বক্তব্য শুনবো। ধাক্কা লেগেছে, এটা শোনা যাচ্ছে। কিছু সঙ্গে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছু দেখা যাচ্ছে। চিকিৎসক কেউ আছেন? সুদপা আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। সুদপা, একটু জানতে চাইবো, কাজলী বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে পেছন থেকে ধাক্কা লেগে সম্ভবত পড়ে গিয়ে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত মেডিকেল বুলেটিনেও যেটা উল্লেখ করা হয়েছে টার্মটা পুশ ফ্রম বিহাইন্ড। তো এক্ষেত্রে একটু জানতে চাইবো যে যা পর্যবেক্ষণের কথা চিকিৎসকরা বলছেন যে তাকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, কি কি বিষয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ?
দেখো, প্রথম কথা যে খানিকটা মুখ্যমন্ত্রীর খানিকটা ট্রমা তো হয়েইছে, কাজেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকরা সমস্ত রকমের পরামর্শ দিয়েছেন এবং ওষুধ দিয়েছেন। শুধু তাই নয়, যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ তুমি জানো যে MRI এবং সিটি স্ক্যান হয়েছে, তার রিপোর্ট যেহেতু আজকে পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে, এবং সেই রিপোর্ট দেখার পরেও কিন্তু পরবর্তী পদক্ষেপ কী সেটা ঠিক করবেন ডাক্তাররা। এবং একই সঙ্গে যেহেতু স্টিচ হয়েছে, তার ফলে 2-3 দিন তাকে অন্ততপক্ষে একেবারেই বিশ্রামে থাকতে হবে। এবং শুধু তাই নয়, যখন ডাক্তাররা মনে করছিলেন যেহেতু পড়ে গেছিলেন এবং অনেকটা ব্লিডিং হয়েছে, তার ফলে ডাক্তাররা মনে করেছিলেন যে 48 ঘন্টা অন্ততপক্ষে পর্যবেক্ষণে রাখা দরকার, সেই পরামর্শও তাকে দেওয়া হয়েছিল। কাজে বাড়িতে থাকলেও তাকে কিন্তু পর্যবেক্ষণে রাখা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।